তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের আরেকটি ভিডিও নিয়ে এসেছি, ইংলিশ লেসন 2, ক্লাস 3 তৃতীয় শ্রেণী, বাংলা মিনিং এবং অল অ্যাক্টিভিটি কোশ্চেন অ্যান্সার, ফার্স্ট ইউনিট সিলেবাসের অন্তর্গত তোমার এই টপিক্সটা। কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো। তোমরা আগেই দেখতে পাও সিলেবাসটা কি আছে। ফার্স্ট সামেটিভ এভালুয়েশন, রিভিশন লেসন, লেসন 1 এবং লেসন 2। তবে তারপরেও কোনো কোনো স্কুলে হয়তো আরও বেশি তোমাদের পড়াতে পারে। যাই হোক, আমি এই 3টা লেসনের উপরেই আজকে তোমাদের আলোচনা করব। তার নিরিখে আজকে লেসন 2, অ্যানিম্যাল মিটিং। অন ইওর মার্ক, লুক অ্যাট দি পিকচার, ডু নো দি নেম অফ অল দি অ্যানিমালস। তুমি কি জানো, এই ছবির দিকে তাকিয়ে বলো তো, তুমি কি সকল প্রাণীর নাম জানো? হোয়ার ডু ইউ জেনারেলি ফাউন্ড দিস অ্যানিমাল, এবং এই প্রাণীগুলো কোথায় পাওয়া যায়? ক্যান ইউ সে ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ইচ অফ দি অ্যানিমাল। যাই হোক, এখানে তোমার এই গল্প যেটা অ্যানিম্যাল মিটিং, সেটা বই থেকে যেটা তোমার সেটা আমি এখানে দেখিয়েছি। এখন বাংলা মানে দেখব। ওয়ান্স আপন এ টাইম সাম ওয়াইল্ড অ্যানিমাল ডিসাইডেড টু হ্যাভ এ মিটিং। একসময় কিছু বন্যপ্রাণী একটি সভা করার সিদ্ধান্ত নিয়েছিল। অ্যানিমাল কেইম ফ্রম অল ওভার দি ওয়ার্ল্ড টু অ্যাটেন্ড দিস মিটিং। সারা বিশ্ব থেকে প্রাণী এসেছিল এই সভায় যোগ দিতে। দি লায়ন কেম ফ্রম আফ্রিকা, দি টাইগার ফ্রম ইন্ডিয়া অ্যান্ড দি পোলার বিয়ার ফ্রম সাইবেরিয়া। সিংহ এসেছিল আফ্রিকা থেকে, বাঘ এসেছিল ভারত থেকে এবং মেরু ভালুক সাইবেরিয়া থেকে। মেনি আদার অ্যানিমাল কেম ফ্রম ফার অ্যাওয়ে কান্ট্রিজ। আরও অনেক প্রাণী এসেছিল দূরবর্তী দেশ থেকে। অ্যাজ দি লায়ন ইজ দি কিং অফ দি বিস্ট, হি কন্ডাক্ট দি মিটিং। যেহেতু সিংহ পশুদের রাজা, তাই সে সভাটি পরিচালনা করেছিল। লায়ন প্রথমে গর্জন করে বলেছিল কি? লায়ন বলছিল, স্বাগতম, ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ড, উই আর হেয়ার টু শেয়ার আওয়ার প্রবলেম। প্রিয় বন্ধুরা, আমরা এখানে এসেছি আমাদের সমস্যাগুলো ভাগ করে নিতে। টাইগার গর্জন, হ্যালো, আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। বাঘ নমস্কার করে বলেছিল, আমি ভারত থেকে এসেছি। ইন আওয়ার কান্ট্রি মিন আর ডিস্ট্রয়িং দি ফরেস্ট। আমাদের দেশে মানুষ বন ধ্বংস করেছে। সো উই হ্যাভ নাও হোয়ার টু লিভ। তাই আমাদের থাকার জন্য কোথাও নেই। লায়নেস, রোয়ার, হাউ টেরিবেল। লায়নেস মানে সিংহী, যে কত ভয়াবহ। টাইগার্স রোয়ার, টাইগার বলল, বিসাইড মেন আর অলসো হান্টিং ডিয়ার। বাঘিনী গর্জন করে বলল, এছাড়াও পুরুষরাও হরিণ শিকার করেছে। তারপরে ইট ইজ আওয়ার, মানে মানুষ যারা আছে তারা হরিণ শিকার। ইট ইজ আওয়ার মেইন ফুড, এটা আমাদের প্রধান খাদ্য। সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড ফুড নাওএডেজ। তাই আজকাল আমাদের জন্য খাবার খুঁজে পাওয়া কঠিন। টাইগার ওয়ার্স, মেন আর অলসো কিলিং আস ফর আওয়ার বিউটিফুল স্কিন, আওয়ার বোনস, ক্লস অ্যান্ড টিথ। বাঘ গর্জন করে, বাঘ বলল আর কি, আমাদের সুন্দর ত্বক, আমাদের হাড়, নখ এবং দাঁতের জন্য মানুষ আমাদের হত্যা করেছে। দেয়ার ইজ অনলি এ হ্যান্ডফুল অফ টাইগার লেফট ইন আওয়ার ফরেস্ট। আমাদের বনে কেবল মুষ্টিমেয় বাঘ অবশিষ্ট আছে। গরিলা গিভার্স, আই অ্যাম ফ্রম দি কঙ্গো বেসিন। গরিলা গিভার্স, তার আয়োজন, আমি কঙ্গো অববাহিকা থেকে এসেছি। উই অলসো হ্যাভ এ সিমিলার প্রবলেম। আমাদেরও একই রকম সমস্যা আছে। আওয়ার রেইন ফরেস্ট আওয়ার ভেনিশিং ফাস্ট। আমাদের রেইন ফরেস্ট দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে। পোলার বিয়ার গ্রোলস, পোলার বিয়ারের গর্জন যেটা। উই হ্যাভ এ ডিফারেন্ট প্রবলেম দো। মেরু ভালুক গর্জন করে, আমাদের একটি ভিন্ন সমস্যা আছে। ফক্স গর্জন করে, বার্ক তার সাউন্ড। টেল আস অ্যাবাউট ইট মিস্টার পোলার বিয়ার। শিয়াল ঘেউ ঘেউ করে বললো, আমাদের বলো মিস্টার পোলার বিয়ার এটা সম্পর্কে। পোলার বিয়ার গ্রোস, দি টেম্পারেচার অফ দি আর্থ ইজ রাইজিং গ্রাজুয়ালি। পোলার বিয়ার গর্জন করে, পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। দিস ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং। একে বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। ইট ইজ আওয়ার মেইন প্রবলেম, এটা আমাদের প্রধান সমস্যা। জেব্রা ব্রেস, জেব্রার গর্জন হচ্ছে ব্রেস। বাট হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট ইউ? জেব্রা ব্রে, কিন্তু বিশ্ব উষ্ণায়ন কীভাবে তোমার উপর প্রভাব ফেলে?
এই হচ্ছে তার জেব্রার কথা, এই গল্পের যে হ্যাঁ অবশিষ্ট যে পেজটা সেটা দেখালাম। পোলার বিয়ার গ্রোস, ইট মিনস দি আইস, মেরুভালু গর্জন করে এটি বরফ গলে। ইট মেক্স দি ক্লাইমেট ওয়ার্মার, এটা জলবায়ুকে উষ্ণ করে তোলে। উই ক্যান নট সার্ভাইভ ইন সাস কন্ডিশন, আমরা এই পরিস্থিতি বেঁচে থাকতে পারি না। হ্যাঁ জিরাফ, বাট হু ইজ রেসপন্সিবল ফর দিস গ্লোবাল ওয়ার্মিং, জিরাফ কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের জন্য কে দায়ী? ভালচার স্ক্রিমস, হু এলস বাট মেন, শকুন চিৎকার করে, আর কে? মানুষ ছাড়া। ক্রোকোডাইল মিন্স অলসো পলিউট ওয়াটার, কুমির মানুষ, মানুষও জল দূষিত করে। ওয়াটার পলিউশন কিলস দি ফিশেস ইন দি রিভার, জল দূষণ নদীর মাছ মেরে ফেলে। সো উই ক্যান নট ফাইন্ড এনাফ ফুড, তাই আমরা পর্যাপ্ত খাবার খুঁজে পাই না। স্নেক হিসেস মেন কিলস আস আউট অফ ফেয়ার, সাপ হিসিস করে বলছে, সাপের যে গর্জন সেটা হিসিস, মানুষ ভয়ে আমাদের মেরে ফেলে। দে থিঙ্ক উই আর হার্মফুল, তারা মনে করে আমরা ক্ষতিকারক। ডিয়ার, বাট ইয়োর বাইট ইজ পয়জনাস, হরিণ বলো কিন্তু তোমার কামড় বিষাক্ত। ইট ক্যান রিয়েলি কিল এ ম্যান, এটা সত্যি একজন মানুষকে মেরে ফেলতে পারে। স্নেক হিসেস বাট আই অনলি বাইট টু প্রোটেক্ট মাই সেলফ, সাপ হিসিস করে বলে যে কিন্তু আমি কেবল নিজেকে রক্ষা করার জন্যই কামড়াই। বিসাইডস মাই পয়জন ইজ ভেরি ভ্যালুয়েবল, তাছাড়া আমার বিষ খুবই মূল্যবান। মেন ইউজ মাই পয়জন ফর মেকিং মেডিসিন, মানুষ আমার বিষ ঔষধ তৈরিতে ব্যবহার করে। এলিফ্যান্ট ট্রাম্পেটস, হ্যাঁ সো মেন আর রেসপন্সিবল ফর আওয়ার প্রবলেম, হাতির যে চিৎকার সে সিংহা, তাই আমাদের সমস্যার জন্য মানুষই দায়ী। লায়ন্স রোয়ার, দিস আর্থ ইজ আওয়ার হোম টু, সিংহ গর্জন, এই পৃথিবী আমাদেরও ঘর। দে মাস্ট গিভ আস এ চান্স টু লিভ ইন ইট, তাদের অবশ্যই আমাদেরকে এতে বসবাসের সুযোগ দিতে হবে। অল দি অ্যানিমালস টুগেদার এ লর্ড গিভ মেন গুড সেন্স মেক দেম কাইন্ড, সমস্ত প্রাণী একসাথে মানুষকে বুদ্ধি দাও, তাদের দয়ালু করে তোলো। হ্যাঁ টিচ দেম টু শেয়ার দি আর্থ উইথ আস পিসফুল্লি, তাদের আমাদের সাথে শান্তিপূর্ণ পৃথিবী ভাগ করে নিতে শেখাও। হ্যাঁ এই হচ্ছে তোমার টোটাল গল্প। এরপরে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এরকম আছে। অ্যাক্টিভিটি 1-এর যদি আমি দেখি 1-এ লেটস আন্ডারলাইন দি কারেক্ট অল্টারনেটিভ, দি পোলার বিয়ার্স ক্যান লিভ ইন কোথায়? আইসি ওয়ার্ল্ড, অর্থাৎ মেরু ভালুক আর্দ্র বরফ ঠান্ডা আর্দ্র পরিবেশে, আইসি ওয়ার্ল্ড তাই না, বরফযুক্ত ঠান্ডা তাই না, বাস করতে পারে। মেরু ভালুক বরফযুক্ত ঠান্ডা পরিবেশে বাস করতে পারে। দি লায়ন, টাইগার নাকি এলিফ্যান্ট ইজ দি কিং অফ দি বিস্ট, এটা হচ্ছে কি হচ্ছে বলো তো? সিংহ, অর্থাৎ এই সিংহ হবে উত্তর, দি লায়ন। হ্যাঁ তারপরে সিংহ হলো পশুদের রাজা। দি টাইগার লিভস ইন দি ফরেস্ট, সিটি না ডেজার্ট, এটা ইন দি ফরেস্ট, এই ফরেস্ট হবে উত্তর। অর্থাৎ বাঘ কোথায় বাস করে? বনে বাস করে, তারপরে বাঘ বনে বাস করে। গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন, হ্যাঁ পোলার বিয়ার্স ভালচার, এটা মেন বলেই তো পড়লা, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন মানুষই দ্বারা তৈরি। দি টলেস্ট অ্যানিম্যাল অফ দি গ্রুপ ইজ দি জিরাফ, হ্যাঁ জিরাফ হচ্ছে সবচেয়ে লম্বা প্রাণী। Activity 2, let's answer the following question. Which animal is the common food of tiger? Deer is the common food of tiger. হ্যাঁ হরিণ বাঘের সাধারণ খাদ্য। Where is the gorilla from? The gorilla is from the Congo basin. গরিলা কোত্থেকে আসছে? গরিলা কঙ্গো অববাহিকা থেকে এসেছে। What causes the ice to melt? হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিং causes দি আইস টু মেট, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে বরফ গলে যায়। হুইচ অ্যানিম্যাল ইজ পয়জনাস? স্নেকস আর পয়জনাস অ্যানিমাল, সাপ বিষাক্ত প্রাণী। হুইচ ইজ রেসপন্সিবল ফর দি প্রবলেম অফ দি অ্যানিম্যাল? মেন আর রেসপন্সিবল ফর দি প্রবলেম অফ দি অ্যানিম্যাল, প্রাণীদের সমস্যার জন্য মানুষই দায়ী। এরপরে আমরা অ্যাক্টিভিটি 3 দেখতে পাচ্ছি, অ্যাক্টিভিটি 4 দেখতে পাচ্ছি। হ্যাঁ এই যেমন ম্যাচ দি wild animal column A with their babies in column B. One is done for lion, যেমন কাপ, হ্যাঁ বাকিগুলি এটা ম্যাচ করতে বলেছে, অর্থাৎ লায়নেরটা দেওয়াই আছে কাপ, বাকিগুলি যেমন এলিফ্যান্টের কি হবে? এলিফ্যান্টের হবে কাপ, CALF কাপ। ডিয়ার ফন, ফক্স পাপ, জেব্রা ফোয়াল, হ্যাঁ এটা তোমরা ভালো করে মনে রাখবে। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সাউন্ড মেড বাই ইচ অফ দি অ্যানিমাল, প্রতিটি অ্যানিমালের পাশেই কিন্তু সাউন্ডটা ছিল। লায়ন কি? লায়ন হচ্ছে এখানে আমাদের অপশনগুলি দেওয়া আছে, হেল্প বক্সগুলি দেওয়া আছে, হেল্প বক্স থেকে দেখে তোমরা উত্তর দেবে। লায়ন হচ্ছে রোয়ার, অর্থাৎ এই যে এটা হচ্ছে লায়ন।
আমি যদি এখান থেকে নিয়ে নেই এই, তারপরে এ বিয়ার, বিয়ারের সাউন্ড হচ্ছে বা শব্দ হচ্ছে কোনটা, গ্রোলস, ঠিক আছে। তারপরে এ ফক্স, হাউল, হাউল কই, এই যে হাউল। তারপরে অ্যান এলিফ্যান্ট, হ্যাঁ, ট্রাম্পেট, ট্রাম্পেট কোথায়, এই যে এটা। তারপরে স্নেক, হিস, স্নেকের সাউন্ড হচ্ছে হিস। এ ভালচার, স্ক্রিমস, স্ক্রিম হচ্ছে এই যে এটা, ঠিক আছে। এই হচ্ছে এরপরে আমরা চলে যাচ্ছি, হ্যাঁ, পরে অ্যাক্টিভিটি কততে, মেল ফিমেল যেটা দেখাচ্ছে এখানে কি, স্টাক ডিয়ার, হাইন্ড, তারপর বুল এলিফ্যান্ট, কাউ এলিফ্যান্ট, টাইগার, টাইগার্স অর্থাৎ ফিমেল মেল, ফক্স, ভিক্সিন, তারপর ওয়াইল্ড পিগ যেটা বুয়ার, এটা শো, তারপর হর্স, এটা মেরি, হ্যাঁ, গেল। এরপরে আমরা আক্স ইউর ফ্রেন্ড, হোয়াট ইজ দি ফিমেল হর্স কল্ড, হ্যাঁ, স্ত্রী ঘোড়াকে কি বলা হয়, স্ত্রী ঘোড়াকে এ ফিমেল হর্স কল্ড মেরি, মেরি বলা হয়। হোয়াট ইজ মেল এলিফ্যান্ট কল্ড, মেল এলিফ্যান্ট অর্থাৎ পুরুষ হাতিকে কি বলা হয়, হ্যাঁ, এ মেল এলিফ্যান্ট কল্ড বুল এলিফ্যান্ট, ষাঁড় হাতি বলা হয়। হোয়াট ইজ ফিমেল টাইগার কল্ড, এ ফিমেল টাইগার কল্ড টাইগ্রিস, স্ত্রী বাঘকে কি বলা হয়, স্ত্রী বাঘকে বাঘিনী বলা হয়। হোয়াট ইজ এ মেল ডিয়ার কল্ড, এ মেল ডিয়ার কল্ড স্টাক, পুরুষ হরিণকে কি বলা হয়, পুরুষ হরিণকে স্টাক বলা হয়। হোয়াট ইজ এ ফিমেল ফক্স কল্ড, এ ফিমেল ফক্স কল্ড ভিক্সেন, অর্থাৎ স্ত্রী শিয়ালকে ভিক্সেন বলা। হোয়াট ইজ দি মেল ওয়াইল্ড পিগ কল্ড, এ মেল ওয়াইল্ড পিগ কল্ড ব্রু, অর্থাৎ পুরুষ বন্য শিকড়কে ব্রু বলা হয়, হ্যাঁ। এরপরে হচ্ছে অ্যাক্টিভিটি 5, লুক অ্যাট দি পিকচার অফ দি of a lion and tiger, write their 3 সেন্টেন্স is about this animal. We may use the following, হ্যাঁ, ওয়ার্ডস, মেন, এই স্ট্রিপস, কালার, পজ, টেল, রোড, পাওয়ারফুল, অর্থাৎ তোমার এখানে ওয়ার্ডগুলি দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলি ব্যবহার করে তুমি কয়টা সেন্টেন্স তোমাকে লিখতে বলছে। দি লায়ন ইজ দি কিং অফ অ্যানিমাল, সিংহ হলো প্রাণীদের রাজা। ইট ইজ ভেরি পাওয়ারফুল, ইট হ্যাজ এ মেনি, এটা খুবই শক্তিশালী, এর একটি কেশর আছে। ইট হ্যাজ এ লং টেল, ইট হ্যাজ পজ, এর একটি লম্বা লেজ আছে, এর একটি থাবা আছে। ইট রোয়ার্স, এটা গর্জন করে। দি টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমাল, বাঘ একটি বন্য প্রাণী। ইট হ্যাজ ব্ল্যাক স্ট্রিপ অন ইস ইয়েলো বডি, এর হলুদ শরীরে কালো ডোরাকাটা দাগ আছে। ইট হ্যাজ স্ট্রং পজ, ইট অলসো হ্যাজ এ লং টেল, এর শক্তিশালী থাবা আছে, এর একটি লম্বা লেজও আছে। দিস পাওয়ারফুল অ্যানিম্যাল রোয়ার্স, এই শক্তিশালী প্রাণীটি গর্জন করে। এই হচ্ছে তোমাদের টোটাল গল্প। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, গল্প প্লাস এর সকল অ্যাক্টিভিটি এবং উত্তর আমি দিয়েছি, তোমরা এটা দেখে সম্পূর্ণভাবে শিখতে পারবে। হ্যাঁ, পরিশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজ এই পর্যন্ত, ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাই।